কারেন্সি বিল্ডিং থেকে প্রায় 100 মিটার উত্তর পশ্চিমে রয়েছে লাল দিঘি। এই জলাশয় কারেন্সি বিল্ডিংয়ের থেকেও পুরনো। লাল দিঘির অস্তিত্ব ব্রিটিশদের কলকাতা প্রতিষ্ঠার আগে থেকেই ছিল। এই অঞ্চলটি একসময় ছিল সুতানুটি গ্রাম, যা 1690-এর দশকে জোপ চার্নকের সময় কলকাতা শহরের জন্ম অংশ হিসেবে চিহ্নিত হয়। সুতানুটি গ্রামের জীবনধারণের কেন্দ্রে ছিল এই লাল দিঘি। লাল নামটির উৎস নিয়ে বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে। কেউ বলেন দিঘির পাড়ের ইটের রং ছিল লাল, তাই জন্য এই নাম। আবার অন্য মতে ব্রিটিশ যুগের প্রথম দিকে যখন এই দিঘির ধার দিয়ে সরকারি ভবন গড়া শুরু হয়, সেগুলোর ইট ছিল লাল রঙা, সেই কারণে এই নামকরণ। তৃতীয় একটি তত্ত্ব বলে দুর্গাপুজোর সময় এই দিঘিতে প্রতিমা বিসর্জন করা হতো এবং সেই সময়ে সিঁদুর মাখা জলে দিঘির রং লাল হয়ে যেত। সম্ভবত তিনটি কারণই কোথাও না কোথাও সত্য। ব্রিটিশ আমলে এই দিঘি কলকাতার একটি গুরুত্বপূর্ণ পানীয় জলের উৎস ছিল। হোয়াইট টাউনের অভিজাত ইউরোপীয় পরিবারগুলো প্রতিদিন এখান থেকে জল আনিয়ে নিত। 1840-এর দশকে যখন কলকাতায় আধুনিক জল সরবরাহ ব্যবস্থা গড়ে উঠতে শুরু করলো, তখন এই দিঘির ভূমিকা পুরোপুরি কমে যায়নি। কারেন্সি বিল্ডিংয়ের যে গোপন হুগলি নদীর খাল ব্যবস্থার কথা আমরা পরে আলোচনা করব, কিছু ঐতিহাসিকদের মতে সেটি এই লাল দিঘির অন্তর্নিহিত জলচক্রেরই একটি অংশ ছিল। আজও বিবাদীবাগ অঞ্চলের কেন্দ্রে এই দিঘি দাঁড়িয়ে রয়েছে। চারপাশে গাছগাছালি, বসার বেঞ্চ এবং সকাল সন্ধে নগরবাসীদের হাঁটা চলা। দিঘির জলে আজ আর কেউ স্নান করেন না বা পানযোগ্য জলও আনেন না, কিন্তু এই দিঘির জলপৃষ্ঠে প্রতিফলিত আকাশের ছায়ায় আজও ঊনবিংশ শতকী কলকাতার প্রতিচ্ছবি দেখা যায়।